চল স্টার্ট করি। আচ্ছা দেখ, কেমিক্যাল বন্ডিং এর আজকে বেসিক্যালি ক্লাস নাম্বার 7। আমাদের আরো 3খানা ক্লাস লাগবে, কারণ কেমিক্যাল বন্ডিংটা একটা লেংদি চ্যাপ্টার। কেমিক্যাল বন্ডিং থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। আচ্ছা দেখ, লাস্ট ক্লাসে আমি তুই কত অবধি পড়েছিলাম? লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে দেখ, মলিকুলার অরবিটাল থিওরির মধ্যে সিগমা আর পাই এর ফরমেশন আমি তোকে জাস্ট দেখিয়েছিলাম, তারপর একখানা ডায়াগ্রাম এঁকেছিলাম, মনে আছে ডায়াগ্রামটা? খাতা বার কর। সিগমা আর পাই মলিকুলার অরবিটাল কিভাবে ফর্ম হয় সেটা আমি তুই দেখেছিলাম। আজকের ক্লাসের প্রত্যেকটা জিনিস কিন্তু তোর লাগবে। চল তাহলে এবার হেডিং দে, হেডিং দে, হেডিং দে এমওটি, এমওটি, এমওটি ফর, এমওটি মানে মলিকুলার অরবিটাল থিওরি। তো এমওটি ফর বেসিক্যালি আমরা এখন এমওটির মধ্যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম পড়বো, ঠিক আছে? তো তুই লেখ এমওটি ফর, এমওটি ফর 1 নাম্বার লেখ হচ্ছে গ্রেটার দ্যান 14 ইলেকট্রন, গ্রেটার দ্যান 14 ইলেকট্রন, অ্যান্ড 2 নাম্বার লিখবি হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন, গ্রেটার দ্যান 14 ইলেকট্রন অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন। মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে সব ভালো করে বুঝবি, ঠিক আছে? গ্রেটার দ্যান 14 ইলেকট্রন অ্যান্ড লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন। চল হেডিং দিয়েছি, হেডিংয়ের সম্পর্কে পরে আসবো। আগে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে সোজা কথা, একখানা সিস্টেমের মধ্যে তো থাকবে হচ্ছে আইদার 14টার থেকে বেশি ইলেকট্রন, আরেকটা সিস্টেমের মধ্যে তো থাকবে হচ্ছে 14টার থেকে কম অথবা 14টা ইলেকট্রন, মানে লেস দ্যান ইকুয়ালস টু মানে কি 14 থেকে কম বা 14 ইকুয়ালস টু, বুঝতে পেরেছিস? তাহলে এই ধরনের সিস্টেম আমার তোর পরীক্ষাতে বেনলি আসে, একটা হচ্ছে গ্রেটার দ্যান 14 আর একটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 14। তো যাই হোক, এই হেডিংয়ের ব্যাপারে পড়ে আসছি কোনটা কি। চল এখন আমি তুই একটা এনার্জি ডায়াগ্রাম আঁকবো, এই ডায়াগ্রামটা তোকে পরীক্ষাতে আঁকতে দেয়, ডাইরেক্ট একদম পরীক্ষাতে আঁকতে দেবে। চল তাহলে ঠান্ডা মাথায় ডায়াগ্রামটা আঁকি। এদিকে দে হচ্ছে আগের দিন এই ডায়াগ্রামটারে কিছুটা পার্ট এঁকেছিলাম, কিছুটা পার্ট আঁকা আছে। আজকে আমি তুই একেবারে ডাইরেক্ট নিচ্ছে হচ্ছে, চল ওয়াই অ্যাক্সিসটা নিয়ে এনার্জির অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর কিছু নিতে হবে না, ওয়াই অ্যাক্সিসটা নিয়ে এনার্জির অ্যাক্সিস, ঠিক আছে? ই ফর এনার্জি, ই ফর এনার্জি। আমাদের সিলেবাসে আপ টু 20 ইলেকট্রন আছে, 20 ইলেকট্রনের উপরে গেলে ডায়াগ্রাম চেঞ্জ হয়ে যাবে, সেই সব আমাদের আর নেই, ঠিক আছে? আপ টু 20 ইলেকট্রন, তার মানে ডায়াগ্রাম মানে কি আঁকছি বলতো? এনার্জির বেসিসে অরবিটালগুলোকে সাজাবো। আগের দিন দেখো আমরা বেসিক্যালি টুপিটাকে সাজিয়েছিলাম, টুপি সাজিয়েছিলাম। আজকে কি করবো? ওর মধ্যে 2sও ঢোকাবো আর 1sও ঢোকাবো, সব কটাকে একসাথে ঢোকাবো, ঠিক আছে? কেন? কারণ আমাদের সিলেবাসে আপ টু 20 ইলেকট্রন আছে। 20 ইলেকট্রন থাকা মানেই 1s 2s টুপিতে খেলা হয়ে যাবে। কীভাবে হবে দেখাচ্ছি, চল। আমি বাঁ দিকে নিচ্ছি, আমাকে বল 1s 2s আর টুপির মধ্যে কার এনার্জি কম? 1s 2s আর টুপির মধ্যে কার এনার্জি কম? 1s এক্স্যাক্টলি, তারপরে কে? 2s, তারপরে টুপি, তাই তো? এবার টুপির মধ্যে XYZ সেটার আমাদের সিলেবাসে নেই, সেটা জিম্যান এফেক্ট হবে, ম্যাগনেটিক ফিল্ড দিলে আলাদা আলাদা হয়। তো যাই হোক, চল আমি এনার্জির রেসপেক্টে বাঁ দিকে আঁকছি হচ্ছে, চল নিচে নিলাম কাকে? 1s, ঠিক আছে? এটা হচ্ছে আমার 1s। দেখ বইতে এগুলো কোনো বইতে দাগ দিয়ে আছে, কোনো বইতে এগুলো বক্স দিয়েও থাকতে পারে, ঠিক আছে? একই ব্যাপার, একই ব্যাপার। কারণ আমরা দেখ কীভাবে রিপ্রেজেন্ট করি ইউজুয়ালি, 2s মানে এভাবে বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? কোনো বইতে দেখবি বক্স দিয়ে আছে, কোনো বইতে দাগ দিয়ে আছে, তার মানে কি কিছুই না। সাপোজ দেখ 2s এর মধ্যে তুই 2খানা ইলেকট্রন এইভাবে লিখিস, কোথাও কোথাও এটাকে এইভাবেও লেখা যায়, কোনো অসুবিধার কিছু নেই, বুঝতে পেরেছিস? একটা দাগ বানেই হচ্ছে বেসিক্যালি একটা অরবিটালকেই ডিনোট করছে, ক্লিয়ার? তাহলে চল, তাহলে যেহেতু 2খানা কেস একই, এখানে আমরা জায়গা বাঁচানোর জন্য চল বক্সের জায়গায় দাগ দিয়ে লিখছি। কেন? কারণ বক্স দিলে ব্যাপারটা ক্লামজি হয়ে যাবে, ঠিক আছে? 1s, আচ্ছা 1s এর পরে কে আসছে? দেখ 1s এর পরে হচ্ছে বেসিক্যালি 2s, তাহলে চল আমি 2s নিলাম। এইবারে 2s এর পরে কে আসছে? 2p। এখন দেখ টুপি মানে কি? বেসিক্যালি টুপির মধ্যে আমার আছে 2px 2py 2pz, তিনজনের এই এনার্জি আমার সেম। যেহেতু আমার এনার্জি সেম, সেই সূত্রে দেখ আগের দিন বক্স দিয়ে দেখ তিনটাকে পাশাপাশি এঁকেছিলাম, বক্স দিয়ে তিনটাকে পাশাপাশি এঁকেছিলাম। আজকে আমার টার্গেট হচ্ছে বেসিক্যালি জায়গা বাঁচানো। জায়গা বাঁচানোর জন্য বক্সের জায়গায় আমি তুই কি লিখবো? বক্সের জায়গায় আমি লিখবো হচ্ছে এখানে দাগ, ঠিক আছে? দেখ এইবারে দেখ আরও শর্টে লিখবো, আরও শর্টে এটাকে লিখবো। তাহলে দেখ এই দাগ দেওয়ার জায়গাতে আরও শর্টে একটা জিনিস ইউজ করতে পারি, এই দাগের জায়গাতে আরও শর্ট একটা জিনিস ইউজ করতে পারি। ঠান্ডা মাথায় দিকে তাকা, 3টে দাগ মানে কি বলতো? বেসিক্যালি এটা লিখবি না তুই, দাগটা এরকম 3টে এরকম পরপর দেওয়ার দরকার নেই, যেভাবে লিখছো ওইভাবে লিখিস। চল 3টে দাগ মানে কি? 3টে দাগ মানে হচ্ছে, কথা বলিস না, এদিকে তাকা, 2px 2py 2pz, তাই তো? 3টে দাগ মানে পরপর। দেখ 3টের এনার্জি সেম, 3টের এনার্জি সেম বলেই দেখ এরা হচ্ছে বেসিক্যালি একই লাইন বরাবর আছে, ঠিক আছে? 3টের এনার্জি সেম বলেই ওরা দেখ এনার্জি অ্যাক্সিসে একই লাইন বরাবর আছে। এত অবধি বুঝতে পারছিস? 3টের এনার্জি সেম বলেই ওরা এনার্জির অ্যাক্সিসে একই লাইন বরাবর আছে, ক্লিয়ার? এইবারে এটাকে আমরা এই ফ্যাশনে আঁকবো না, আমরা কীভাবে আঁকবো বলতো? আমাদের টার্গেট আছে জায়গা বাঁচানো, সোজা কথা বলছি, বইতে দেখবি এভাবেই আছে। 3টে দাগকে এইভাবে লিখলাম,
দেখ কাছাকাছি লিখলাম 1 2 3, তার মানে কি বলছে বলতো তিনটের এনার্জি আমার সেমই, বোঝা গেল? পাশাপাশি না লিখলে, পাশাপাশি না লিখে আমি এইভাবে না লিখে আমি একটার উপরে একটা গায়ে গায়ে লিখলাম, বোঝা গেছে? তার মানে তিনখানা এনার্জি সেম, ক্লিয়ার? তিনটের মধ্যে কে কে লুকিয়ে আছে? বেসিক্যালি তিনটের মধ্যে লুকিয়ে আছে কে বলতো? 2px, বুঝতে পারছিস? তাহলে চল 2px 2py 2pz, ক্লিয়ার? বোঝা গেছে? তিনটে দাগ মানে কিন্তু ট্রিপল বন্ড না ভাই, তিনটে দাগ মানে কি বললাম, তিনখানা পি অরবিটাল, তিনটের এনার্জি সেম। ইউজুয়ালি আমরা এইভাবে পাশাপাশি লিখতে পারি, ওর জায়গায় এখানে লিখলাম। বইতে দেখবি কোনো বইতে এরকম আছে, কোনো বইতে পাশাপাশি আছে, কোনো বইতে বক্স আছে। হয়ে গেছে আঁকা? ঠিক আছে, ক্লিয়ার? সরি, এত অব্দি বুঝেছিস তো? আগের দিন থেকে এটা আমি এই ডায়াগ্রাম এঁকেছিলাম। এইবারে এটা আমার কার জন্য? এই সিস্টেমটা বেসিক্যালি 1s 2s বা 2px 2py 2pz, এগুলো হচ্ছে আমার একখানা অ্যাটমের জন্য। এটা হচ্ছে আমার একখানা অ্যাটমের জন্য, বুঝতে পারছিস? এইবারে চল সিমিলারলি এটা একখানা অ্যাটম, আমি ওদিক থেকে আরেকখানা সেম অ্যাটমকে নিয়ে আসছি। আরেকখানা সেম অ্যাটম মানে কাকে আনছি? চল আমি এদিকে আরেকখানা 1s 2s 2px 2py 2pz তিনটে লিখবো, মাঝখানে জায়গা ছেড়ে দেবো, যেভাবে একদিন পি এর জন্য করেছিলাম ওই একই খেলাটাই এখানে খেলছি, বুঝতে পারছিস তো? তাহলে চল একটুখানি জায়গা ছেড়ে দিই, একটুখানি না ভালো মতনই জায়গা ছাড়বি, ছেড়ে দিই। আবার 1s এর যেখানে এনার্জি আছে সেই বরাবর আরেকখানা 1s আঁকবো, 2s এর যে এনার্জি আছে সেই বরাবর আমি আরেকখানা 2s আঁকবো, 2px 2py 2pz যে বরাবর আছে সেই বরাবর আমি তিনখানা ওরকম 2px 2py 2pz রাখবো। তিনখানা এরকম আছে মানে কি তিনখানা এনার্জি সেম, ঠিক আছে? বারবার বলছি তিনটের এনার্জি সেম, জায়গা বাঁচানোর জন্য ক্লামস ছোট্ট করে লিখেছি একসাথে গায়ে গায়ে। কে আছে এখানে? 2px 2py 2pz, বোঝা গেছে? ক্লিয়ার? এত দিয়ে গেছিস? হয়ে গেছে আঁকা? এটা কিন্তু তোকে পরীক্ষা আঁকতে দেবে, কিন্তু ডায়াগ্রাম পরীক্ষা কিন্তু এই ডায়াগ্রাম আঁকতে দেবে। হয়ে গেছে? আচ্ছা দেখ, এটা ছিল ভাই একখানা অ্যাটমের জন্য, এইবার আবার এনার্জি আমার সেম আছে। তাহলে চল আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি দেখাচ্ছি কি ভাই এগুলোর এনার্জি সেম। এই 2s আর এই 2s একই এনার্জির লেভেলে আছে, এই 1s আর ওই 1s আমার একই এনার্জির লেভেলে আছে। হয়েছে? থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড সব এক্সপ্রেস করেছিস। চল, এটা একটা অ্যাটম, এটা একখানা অ্যাটম। মাঝের দাগটা কি জন্য দিলাম? মাঝের দাগটা এই জন্য দিয়েছি বেসিক্যালি ভাই এদের আমি এনার্জি সেম লেভেলে এঁকেছি, বোঝা গেছে? ক্লিয়ার? চল এইবারে আমার কি হবে? আগের দিন দেখ বাকি পার্টটা করেছিলাম 1s এর সাথে 1s এর সিগমা এমও করেছিলাম না আগের দিন, s প্লাস s এর সিগমা এমও। সিগমা এমোতে আমার কি ফর্ম হবে বলতো? একখানা হচ্ছে যাবে সিগমা বিএমও, আরেকখানা যাবে হচ্ছে সিগমা এবিএমও। কার এনার্জি বেশি হয়? এবিএমওর এনার্জি বেশি, আর বিএমওর এনার্জি হচ্ছে নিচে হয়। এটা আগের দিন দেখ, আগের দিন আমরা ছবি এঁকে করছিলাম, ওই ছবি পরীক্ষাতে রাখতে হবে না, ওটা স্কুলের উপর ডিপেন্ড করছে, কিন্তু এই ছবিটা কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে। কোন ছবি আঁকতে হবে না? এই ফুলের মতন আগের দিন যেসব ছবি আঁকছিলাম ওগুলো আঁকতে হবে না, এখানে আর ওখানে ওটা আঁকতে হবে না। এখানে আমি সিম্পল কি করবো? এদিকে তাকা, 1s আর 1s, তাহলে এদের কম্বিনেশন আমি কি পাবো বলতো? একখানা পাবো হচ্ছে আমি দেখ এটা সিগমা 1s, যেটা হচ্ছে কি আমার বেসিক্যালি বন্ডিং মলিকুলার অরবিটাল। আর সিমিলারলি আমি উপরের দিকে কি পাবো? সিগমা 1s স্টার। এই খেলা আগের দিন আমি তুই খেলেছিলাম, কিভাবে খেলতাম? আগের দিন খেলেছিলাম হচ্ছে ওই রকম ছবি টবি এঁকে, ঠিক আছে? দেখ 1s এর ইন্টারাকশানে বেসিক্যালি আমার কি হয়েছে? এই পার্টটাতে আমার এনার্জি কমেছে, কম বলে আমি দেখালাম নিচের দিকে এনার্জি নামলো, ঠিক আছে? আর এটাতে আমার কি হলো? এনার্জি বেড়েছে। ভাই এটা সিগমা 1s, ওটা সিগমা 1s স্টার। এত অব্দি ক্লিয়ার? এই দাগটা দিয়ে আমি কি দেখাচ্ছি? দাগটা দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে ভাই এদের ইন্টারাকশানের ফলে বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি যতটা কমেছে, অ্যান্টি বন্ডিং এনার্জি ততটাই বেড়েছে। ওভারঅল এনার্জি তো সেই সেমই থাকলো, আগের দিন এই কথাটা বলেছিলাম, ওভারঅল এনার্জি আমার সেমই থাকলো, বোঝা গেছে? নিচেরটা কি বেসিক্যালি? নিচেরটা হচ্ছে আমার বিএমও, এটা আর লিখবো না, কেন? স্টার দেওয়া মানেই বোঝা যাচ্ছে উপরেরটা এবিএমও, আর স্টার না দেওয়া মানেই বোঝা যাচ্ছে নিচেরটা বিএমও, বুঝতে পেরেছিস? স্টার ফর এবিএমও আগের দিন বলেছিলাম, আর স্টার না দেওয়া মানে ওটা হচ্ছে বন্ডিং। বন্ডিং আমার নিচে থাকে, দেখ এনার্জি কম মানে নিচের দিকে আছে, আর এবিএমও মানে উপরের দিকে আছে এনার্জি। এত অব্দি ক্লিয়ার? আঁকলাম। কার কার জন্য আঁকলাম? 1s এর ইন্টারাকশনের জন্য, বোঝা গেছে? ক্লিয়ার? চল এইবার আমার কি হচ্ছে? সিমিলার হতে আমার 2s এর ইন্টারাকশন হবে। তাহলে 2s এর ইন্টারাকশনের জন্য আমি একই খেলা পাবো, কি বলতো? একখানা পাবো হচ্ছে নিচের দিকে, আর একখানা পাবো হচ্ছে উপরের দিকে, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তার মানে কি একইভাবে তাহলে আমার কি হলো দেখ, এই 2s থেকে দেখ এনার্জি যতটা কমবে, এই দাগটা ভাই বেঁকা হবে না, এগুলো সোজা দাগ। এদিকেও আমার কি হলো দেখ, এনার্জি আমার ততটাই বাড়লো। ক্লিয়ার? নিচের ছবিটা
নিচের যেটা পেলাম এটা কি আমার বন্ডিং না অ্যান্টি বন্ডিং বল, এটা আমার বন্ডিং না অ্যান্টি বন্ডিং নিচেরটা? এক্স্যাক্টলি বন্ডিং, আর এটা অ্যান্টি বন্ডিং। তাহলে নিচেরটার নাম কি হবে দেখ সিগমা, এবার কার জন্য পেয়েছি 2s এর জন্য, তার মানে সিগমা 2s, আর উপরেরটা কি হবে সিগমা স্টার 2s। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে নিচেরটা হচ্ছে তোর আমার সিগমা 2s, উপরেরটা হবে সিগমা স্টার 2s। এঁকেছিস? হয়ে গেছে। এইবার দেখ বাকি পার্টটা আমি তুই আগের দিন অলরেডি এঁকেই ছিলাম, এটা একটু সোজা করে রাখছি। বাকি পার্টটা আমি তুই অলরেডি আগের দিন এঁকেই ছিলাম। এই পার্টটা দেখ আমি তুই আগের দিন অলরেডি এঁকেই ছিলাম। এই তিনটের এনার্জি আর এই তিনটের এনার্জি আমার সেম বেসিক্যালি। এদিকে তাকা দেখ, এইবারে তিনখানা টুপি আর তিনখানা টুপির ইন্টারাকশানে কি হয় সেই ছবি আমার তোর আগের দিন আঁকাই আছে, সেই ছবিটাকে এখানে আঁকবো। দেখ আগের দিন আমি তুই সিগমা বন্ড ফর্ম হওয়ার জন্য কোন অ্যাক্সিসকে ধরেছিলাম? সিগমা বন্ড ফর্ম হওয়ার জন্য দেখ তো কোন অ্যাক্সিস করেছিলাম? এক্সটাকে ধরেছিলাম। তো এইবারে এটা তোর দেখ তোর ইচ্ছা, বেসিক্যালি তুই এক্সকে ধরলে যদি তুই সিগমা বানাস এক্সকে, তাহলে তোর পাই কাকে দিয়ে বানাবি? ওয়াই আর জেডকে দিয়ে। যদি তুই সিগমা বানাস জেডকে দিয়ে, তাহলে পাই বানাবি হচ্ছে এক্স ওয়াইকে দিয়ে। যদি তুই সিগমা বানাস ওয়াইকে দিয়ে, তাহলে পাই বানাবি হচ্ছে এক্স আর জেডকে দিয়ে। এখন এখানে দেখ কোনটা কাকে ধরবো সেটা আমাদের স্কুলে ইউজুয়ালি কি বলে? ইউজুয়ালি স্কুলে বলে হচ্ছে ভাই যেহেতু এক্স ওয়াই জেড এর মধ্যে এক্স আগে আসছে ওই জন্য তুই এক্সকে ধর, আর ওয়াই জেডকে পাঠিয়ে দে পাই করতে, এটাই বলবে স্কুলে, ঠিক আছে? অ্যাকচুয়াল আইইউপিএসসি রুল লেখ, সাইডে লিখে রাখতো, সাইডে লিখে রাখ জেড। অ্যাকচুয়াল আইইউপিএসসি সাইডে রুল লেখ, আইইউপিএসসি রুল সাইডে লেখ if nothing mentioned consider Z as internuclear axis. Consider Z as internuclear axis. That means form sigma bond along the z axis. That means form sigma bond along the z axis, and so pi bond along x and y axis, and so pi bond along x and y axis. ঠিক আছে, এটা যদিও আইইউপিএসসির রুল। এইবারে তোকে আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, তোর স্কুলে যে অ্যাক্সিসটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরবে সেটাকেই তুই করবি, ঠিক আছে? তোর স্কুলে যদি এক্সটাকে ধরে তুই স্কুলে এক্সটাকেই করবি, তোর স্কুলে যদি ওয়াইকে ধরে ওয়াইকে করবে না, এক্সকেই ধরবে। সব স্কুলে দেখবি এক্সকে ধরেছে, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে এইবারে কথা বলিস না, দেখ কি হচ্ছে তার মানে এটা কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে তোর ক্লাস 11-এর জন্য, আর ক্লাস 12-এ আমার এই জিনিসটা লাগবে না, ঠিক আছে? চল এদিকে তাকা। তার মানে আমি কি ধরলাম বলতো? চল আমরা এখন আইইউপিএসসি রুল ধরবো না স্কুলের নিয়ম ধরবো? স্কুলের নিয়মটাই ধরি। আইইউপিএসসি তো ঠিক আছে, স্কুলে তোকে নাম্বার পেতে হলে এক্সট্রাই ধরতে হবে, ঠিক আছে? স্কুলে তোকে নাম্বার পেতে এক্সট্রা, কি ভুলের কিছু নেই। তাহলে চল যেহেতু আমরা লিখলাম যখন আইইউপিএসসি, চল আইইউপিএসসিটাই ধরি, ঠিক আছে? আইইউপিএসসি ধরছি। আমি কিন্তু বারবার বলছি স্কুলে যদি তুই নাও যা, স্কুল থেকে কালেক্ট করবি যে কি পড়াচ্ছে স্কুলে, এটা তোর একটা বেসিক সিভিল, এটা তোর বেসিক রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট। স্কুলে কি পড়াচ্ছে এটা তোকে জানতে হবে। তুই স্কুলে যাওয়ার দরকার নেই, কিন্তু তুই স্কুলে কি পড়াচ্ছে সেটা একটু জান। বন্ধুদের ঘুষ খাইয়ে দরকার হলে জেনে রাখবি স্কুলে কি পড়াচ্ছে, ঠিক আছে? চল এবারে দিকে তাকা, কথা বলিস না। তার মানে আমি চল কাকে ধরলাম? চল আমি আইইউপিএসসির রুল ধরেই ধরছি, আমি এখানে লিখে নিলাম। তাহলে কথা বলিস না, লেট জেড অ্যাজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। লেট, কথা বলিস না, এদিকে তাকা, লেট জেড অ্যাজ ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। আচ্ছা স্কুলের যেটা করাবে সেটাই করি, বুঝলি তো, নাহলে আবার কনফিউজ হয়ে পড়ে। তাহলে ঠিক আছে চল। না না ঠিক আছে চল, লেট এক্স দিয়েই করছি, হ্যাঁ এক্স দিয়েই করছি, কারণ স্কুলে তোর এক্স দিয়েই করবে, এক্স দিয়ে করছি, ঠিক আছে? একই ব্যাপার, কথা বলিস না, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, কথা বলিস না, কথা বলিস না। এদিকে দেখ, যদি আমার এক্স ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়, তার মানে কি বলতো, এখানকার একখানা 2px
আর ওখানকার একখানা 2px বেসিক্যালি আমার কি বন্ড ফর্ম করবে, সিগমা বন্ড। আগের দিন দেখ টুপি টুপির ছবি আমার আঁকা আছে, তার মানে এবার ওই বাকি ছবিটাকে আমি এখানে আনবো, ঠিক আছে? তাহলে চল এইবারে হচ্ছে আমি ফার্স্টে গিয়ে আনছি, দেখ এখানে আমার কি হবে, একখানা সিগমা 2px, বুঝতে পেরেছিস? কেন আমি এক্স ধরলাম ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, এক্স এক্সের বরাবর আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে, বোঝা গেল? সিগমা 2px যেরকম ফর্ম হবে, উল্টো দিকে আমার কি হবে এরকম সিগমা স্টার 2px। এই ছবি আগের দিন আমি তো এঁকেছি, দেখ হয়ে গেছে। এইবারে তাহলে সিগমা 2px সিগমা স্টার 2px আঁকলাম। এর মাঝখানে আবার দুখানা ঢুকবে, মনে আছে? পড়ে আসতে বলেছিলাম এতটা। এবারে এর মাঝখানে এটা কে ঢুকবে বলতো, নিচে আমার ঢুকবে হচ্ছে দুখানা পাই, আর উপরে ঠিক যাবে হচ্ছে দুখানা পাই স্টার। এখানটাতে আমার ঢুকবে দুখানা পাই, এখানে যাবে দুখানা পাই স্টার, বুঝতে পারছিস? এইবারে দেখ সেই একই গল্প, তুই চাইলে দুখানা পাইকে এইভাবে পাশাপাশি আঁকতে পারিস, দুখানা পাই স্টারকে এরকম পাশাপাশি আঁকতে পারিস। কোনো বইতে দেখবি কি পাশাপাশি আঁকেনি, কোনো বইতে দেখবি এটাকে আঁকা হচ্ছে একসাথে এরকম, একসাথে এরকম, ঠিক আছে? তোর ব্যক্তিগত যেটা ইচ্ছা তুই সেভাবে আঁক। চল পাশাপাশি আঁকি, একসাথেও আঁকতে পারিস, কোনো ব্যাপার না। চল পাশাপাশি আঁকতে পারি, একসাথেও আঁকতে পারি, বুঝতে পেরেছিস? কি করলাম আগের দিন থেকে, এই ছবিটা আমি তো অলরেডি এঁকেছিলাম, কীভাবে এঁকেছিলাম, এটাকে বক্সের ফর্ম্যাটে করেছিলাম পুরো জিনিসটা। আগের দিন এই খেলাটা আমার খেলা আছে, ঠিক আছে? স্কুলে বললাম যেটা করাবে সেটাই করিস, ঠিক আছে? স্কুলে যেটা করাবে সেটাই করিস, ক্লিয়ার? কথা বলিস, সেদিকে তাকা। এটা আমার কি হলো, যতটা এনার্জি কমলো, তার মানে দেখ আমি ওই যে সবুজ দাগ থেকে যতটা এনার্জি কমিয়েছি, উপরের দিকটা আমার কি হবে, কথা বলিস না, ততটাই আমার এনার্জি দেখ বেড়েছে, ক্লিয়ার? নিচেরটা বেসিক্যালি কি, নিচে আমার কি এটা হলো, এটা দেখ হলো বেসিক্যালি পাই, নিচেরটা কি হলো পাই 2p ওয়াই, কারণ এক্স হচ্ছে আমার সিগমাতে লেগে গেছে, পাই 2p ওয়াই, আরেকটা কি হলো পাই 2p জেড। বুঝতেই পারছিস ভাই, এসব মাথায় রাখতে হলে তোকে প্র্যাকটিস করতে হবে, রীতিমতো বাড়িতে প্র্যাকটিস না করলে তো হবে না। ক্লাস 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, নার্সারি লেভেল, ওইসব গল্প চলে গেছে এতদিনে। ক্লাস 11 লেভেল মানে তোকে প্র্যাকটিস করতে হবে রীতিমতো। সায়েন্সের সাবজেক্ট যখন নিয়েছি, প্র্যাকটিস করা আমার তোর বেসিক রেসপন্সিবিলিটি, ঠিক আছে? হ্যাঁ, কোনগুলো? প্রত্যেকটার নাম লাগবে, প্রতিটার নাম লাগবে। তোকে পরীক্ষাতে কিন্তু ডায়াগ্রাম আঁকতে দেবে, তোকে প্রত্যেকটার নাম লিখতে হবে। কথা বলিস না, এবার দিকে তাকা। এটা আমার কি হলো, পাই 2p ওয়াই, পাই 2p জেড। এক্স তো আমি সিগমাতে লাগিয়ে দিয়েছিলাম, তাহলে সিমিলারলি উপরের দিকের ওটা কি হচ্ছে, পাই স্টার, কথা বলিস না, পাই স্টার 2p ওয়াই, পাই স্টার 2p জেড। হয়ে গেছে এত অবধি? এই ছবিটা এঁকেছিস। দেখ এই যে মাঝখানের যে পার্টটা পেলাম, বেসিক্যালি এই মাঝের পার্টটা হলো আমার কার জন্য, দেখ এই যে মাঝের পার্টটা পেলাম, এই মাঝের পার্টটা আমি কার জন্য পেলাম, এই মাঝের পার্টটা আমি পেলাম হচ্ছে মলিকিউলের জন্য। দিস ইজ ফর মলিকিউল, ঠিক আছে? এখান থেকে একটা অ্যাটম আসলো, ওখান থেকে একখানা অ্যাটম আসলো, দুখানা অ্যাটম কম্বাইন করলে আমার মলিকিউল বানালো। তার মানে এই মাঝের পার্টটা হচ্ছে বেসিক্যালি আমার মলিকিউল, মাঝের পার্টটা হচ্ছে আমার মলিকিউল, বোঝা গেছে? আমাদের সিলেবাসে দুখানা অ্যাটমের কম্বিনেশনই আছে, তিনটে অ্যাটম কম্বাইন করলে কীরকম ডায়াগ্রাম হতো সেটা নেই বললাম। তার মানে আমাদের সিলেবাসে সাপোজ একটা হাইড্রোজেন এটা আছে, একখানা অক্সিজেন এটা আছে, মানে O2 আছে, ওজন আমাদের নেই। O3 মলিকুলার ডায়াগ্রাম কীরকম হবে সেটা নেই, O3 তো একটা মলিকিউল, ঠিক আছে? নাইট্রোজেন N2 আমাদের সিলেবাসে আছে, বুঝতে পেরেছিস? কার্বন মনোঅক্সাইড, কার্বন আর অক্সিজেন, এটাও আমাদের সিলেবাসে আছে। সায়ানাইড CN, ওটাও আমাদের সিলেবাসে আছে, বোঝা গেছে তো? তার মানে এইগুলো আমাদের আছে। ডাই অ্যাটমিক আমাদের আছে, একখানা অ্যাটম, তিনটে অ্যাটম, আরও একখানা অ্যাটম ঢুকলে কিন্তু সেটা আমাদের সিলেবাসে নেই। তার মানে ডাই অ্যাটমিক আমাদের শুধুমাত্র সিলেবাসে আছে। এটা হচ্ছে মলিকুলের জন্য আঁকলাম, বোঝা গেছে? ডায়াগ্রাম ক্লিয়ার? তোকে এবার এই ডায়াগ্রামটা পুরোটা মনে রাখতে হবে। তার মানে এত অবধি আঁকা হয়ে গেছে সবার? হয়ে গেছে? তাহলে চল এবার আমি মুছবো ডায়াগ্রামটা। ঠিক আছে, ডায়াগ্রাম এঁকেছিস? হয়ে গেছে? যারা দেরি করে এসেছিস তাদের আমি জিজ্ঞেস করছি না ডায়াগ্রাম এঁকেছিস কিনা, সেটা সৎ কোশ্চেন নয়। চল নিচে লেখ, এই ডায়াগ্রামটা বেসিক্যালি কার ডায়াগ্রাম আঁকলাম, লেখ তো নিচে লেখ, ফিগার বলে লেখ। বেসিক্যালি এটা কার ফিগার, লেখ ফিগার। এটা হচ্ছে কারণ আমার নিচে জায়গা নেই বলে আমি নিচে লিখছি না, আমি উপরে লিখছি। তোর খাতার নিচে জায়গা আছে, তুই নিচে লিখবি। লেখ মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম, মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম, molecular orbital diagram for molecular orbital diagram for এটা মলিকুল, এখানে অ্যাটম, ঠিক আছে? হয়ে গেছে লেখা?
for diatomic molecule, for diatomic molecule with total number of electron, with total number of electron greater than 14, with total number of electron greater than 14, with total number of electron greater than 14, এই greater than 14 টাকে মার্ক করে রাখ, হাইলাইট করে রাখ, যা ইচ্ছা করে রাখ। এটা হচ্ছে greater than 14 ইলেকট্রন সিস্টেমের জন্য। এখন লিখেছিস তো, ফিগারটা লিখেছিস, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর ডাইঅ্যাটমিক মলিকিউল উইথ কি বললাম, টোটাল নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দেন 14, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সব কিছু লিখেছি, ঠিক আছে। এইবার দেখ এই ডায়াগ্রামটা কি আঁকলাম এতক্ষণ, সেটা আমি তোকে দেখাবো। এই ডায়াগ্রামটা তখন কি এঁকেছি, কি আঁকলাম, চল দেখা যাক। মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর গ্রেটার দেন 14 ইলেকট্রন। ঠান্ডা মাথায় দেখবি বেসিক্যালি কি আঁকলাম জিনিসটা। চল এইবারে সাপোজ এদিকে দেখা, ঠান্ডা মাথায় এবার দেখবি, কিন্তু এখান থেকে অনেক কিছু তোর কোশ্চেন আসে। এখান থেকে ডায়াগ্রাম বোঝা গেছে, সিগমা 1s, সিগমা 1s স্টার, সিগমা 2s, সিগমা 2s স্টার, তারপরটা কি হলো সিগমা 2s, সরি সিগমা 2px, যেহেতু স্কুলে আমাদের এক্সট্রাই বলে, সিগমা 2px, তারপরটা কি হলো দেখ পাই 2py, পাই 2pz, তারপরটা কি হলো পাই স্টার 2py, পাই স্টার 2pz, তারপরটা হচ্ছে সিগমা স্টার 2px। এত অবধি তো ক্লিয়ার? আচ্ছা চল এইবারে খাতায় চল লেখ, এক নাম্বার লেখ, এক নাম্বার লেখ ইলেকট্রনিক কনফিগারেশন, লেখ না লেখ, এক নাম্বার বলে লেখ ইলেকট্রনিক কনফিগারেশন ফর O2 মলিকিউল। এক নাম্বার বলে লেখ ইলেকট্রনিক কনফিগারেশন ফর O2 মলিকিউল, O2 মলিকিউল, ইলেকট্রনিক কনফিগারেশন ফর O2 মলিকিউল। ডাইরেক্ট পরীক্ষাতে কোশ্চেন আসে, O2 মলিকিউলের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দেবে। এইবারে O2 ইলেকট্রনিক কনফিগারেশন মুখস্থ করা আমার পক্ষে একটুখানি চাপ। আমার অক্সিজেন মুখস্থ হয়ে আছে, অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলা যায়, 1s2 2s2 2p4, তাই তো, 1s2 2s2 2p4 অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন। এইবারে আমি কার জন্য করছি, এবার আমি করছি হচ্ছে O2-র জন্য। আমার খাতার নিচে জায়গা নেই বলে নিচে লিখতে পাচ্ছি না, তোর জায়গা আছে, তো ওই জন্য তুই খাতার বাদিক থেকে স্টার্ট করবি। যা দেখাচ্ছি এইভাবে ঠান্ডা মাথায় চল। O2 আমার কিভাবে ফর্ম হয় বলতো, একখানা অক্সিজেন আরেকখানা অক্সিজেন এক একটা অন্যের দিকে এগিয়ে এসছে বেসিক্যালি, তাহলেই তো আমার ভাই O2 মলিকুলটা ফর্ম হয়েছে। শুক্রবার আসিস না কেন জ্যোতিষমান? হ্যাঁ তুই আসিস না কেন? হ্যাঁ প্রজেক্ট, আচ্ছা এদিকে দেখ, কথা বলিস না, এদিকে দেখ O2 মলিকুল কিভাবে ফর্ম হয়েছে, একখানা অক্সিজেন আরেকখানা অক্সিজেন এগিয়ে এসছে। এইবারে সাপোজ তুই ধরে নিন এটা একখানা অক্সিজেন অ্যাটম, এটা একখানা অক্সিজেন অ্যাটম। দেখ অক্সিজেন অ্যাটমের একখানা অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 1s2 2s2 2p2, তাই তো? তাহলে চল বেসিক্যালি একখানা অক্সিজেন অ্যাটমের মধ্যে তুই দেখ খাতায়, এখন আগে লিখিস না, আগে তুই দেখ। আমি একখানা অক্সিজেন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলাম 1s2, এটাই তো 1s2, 1s2 এটাই। দেখ দুখানা ইলেকট্রন কিভাবে দেয়, একটা এইচ স্পিনার একটা অপোজিট স্পিনার, 1s2 2s2 2s2 2p2, ব্রেক এখন।